হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের একটা ভীষণ মজার নিরামিষ রেসিপি। এখন পুঁই শাকের সিজন, বাজারে প্রচুর তাজা তাজা পুঁই শাক কিনতে পাওয়া যাচ্ছে। তাই অল্প সময় আর অল্প উপকরণে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। এই রেসিপিটি তৈরি করে গরম ভাত, বোনা খিচুড়ি, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে পারেন। ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক আঁটি পুঁই শাক ভালো করে ধুয়ে পাতাটা আলাদা করে ডাঁটাগুলোর উপরের আঁশ ফেলে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পুঁই শাকগুলো কিন্তু খুবই কচি নিয়েছি। আর তার সাথে নিয়েছি লম্বা লম্বা করে কেটে সমপরিমাণ মিষ্টি কুমড়ো। পাতাগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর পাতাগুলোকে আলাদা রেখেছি কারণ একসাথে রান্না করলে পাতাগুলো বেশি গলে যাবে এবং পাতার সবুজ রঙটাও নষ্ট হয়ে যাবে। তো চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই রেসিপিতে আমি সরিষা বাটা ইউজ করব, তাই রেসিপিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। তবে আপনারা চাইলে সয়াবিন দিয়েও রান্না করতে পারেন। তেলটাকে একটু গরম করে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। মরিচটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন। এখন এই দুটোকেই একসাথে করে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হতে মিষ্টি কুমড়োর থেকে একটু বেশি সময় লাগবে, তাই প্রথমে আমি ডাঁটাগুলো দিলাম। ডাঁটাগুলো দিয়ে তেলে একটু নেড়ে ছেড়ে নেব। এতে করে ডাঁটার সবুজ রঙটা আরও বেশি গাঢ় হয়ে যাবে আর এতে ডাঁটাগুলোও একটু নরম হয়ে যাবে। আগুনটাকে এখন আমি মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন ডাঁটাগুলো কিন্তু আগের থেকে এখন আর বেশি সবুজ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়োটা দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1/4 চা চামচ ঝাল মরিচ গুঁড়ো। কাশ্মীরি মরিচ গুঁড়োতে ঝাল হবে না, শুধু তরকারির রঙটা সুন্দর হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন লবণ আর মশলাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জলটা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। আগুনটাকে এখন একটু কমিয়ে ঢেকে দিয়ে দেব। কম আগুনে ঢেকে রান্না করলে সবজির নিজস্ব জলটা বেরিয়ে আসে, এতে করে সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে যায়। তার উপর আমি যেহেতু একটু বাড়তি জল দিয়েছি, তাই সবজিগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে সবজিটাকে কষিয়ে নেব। পুঁই শাকের ডাঁটাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বাকি সিদ্ধটা রান্না করতে করতে হয়ে যাবে। আর মিষ্টি কুমড়ো তো এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই মিষ্টি কুমড়োগুলোও ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে একটু কষিয়ে নিয়ে এখন এর মাঝে দিয়ে দেব পুঁই শাকের পাতাগুলো দিয়ে আর ঢেকে দিতে হবে না। এমনিতেই নাড়াচাড়া করতে করতে পাতাগুলো খুবই অল্প সময়েই সিদ্ধ হয়ে যাবে। পাতাগুলো দেওয়ার পর উপর নিচ করে নেড়ে দিচ্ছি। আগুনটাকে কিন্তু এখন আমি আবার মিডিয়ামে করে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখুন পাতাগুলো একদম নরম হয়ে গেছে। আর পাতাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই এর নিজস্ব জলটা বেরিয়ে এসেছে। এই জলেই কিন্তু পুঁই শাকের ডাঁটাগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর বাড়তি জল দেওয়ার কোনো দরকার হবে না, আর ঢেকেও দিতে হবে না, আর এমনিতেই রান্নাটা হয়ে যাবে।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটার সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ জল মিশিয়ে তার সাথে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মুখটা একটু কেটে দিয়েছি, এতে করে একটু ফ্লেভার বের হবে আর ঝালটাও একটু বের হবে। এখন আমি সরিষা বাটাটাকে সবজির সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ঢেকে দেব না। এভাবেই নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব, আর শুকানো যাবে না, কারণ এই রেসিপিটা একটু গা মাখা মাখা হবে। তাই আগুনটা এখন আমি নিভিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো আর পুঁই শাক মিলে ভীষণ মজার একটা নিরামিষ রেসিপি। ভিউয়ার্স, এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন এবং কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।